মাত্র 10 মিনিটে এতগুলো ভাপা পুলি বানানো যায় এটা তো আমি জানতামই না আগে। এত মজার দেখি মনে হচ্ছে না কতটা ইয়াম্মি। এই শীতের এই পিঠা পুলির মধ্যে আমার কাছে মনে হয় যে এটা একদমই সহজ একটা রেসিপি, খুবই ইজি আর খেতে অনেক বেশি ইয়াম্মি। এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি, আমি রেসিপিটা দেখালেই বুঝতে পারবেন কতটা বেশি সহজ। আমি এখানে 1 কাপের মতো হবে আমি এখানে গুড় করি, মানে গুড়টাকে একটু কেটে নিয়েছিলাম আর কি। আর এখানে নারকেল গুঁড়া নিয়েছি আমি 1/2 কাপ থেকে একটু বেশি হবে, আসলে এটা ডিপ ফ্রিজে ছিল তো তাই শক্ত হয়ে আছে। তো 2টা এলাচ নিয়েছি আর একটা দারচিনির টুকরো নিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো হালকা একটু পানি দিয়ে আমি নারকেলটাকে যেন তাড়াতাড়ি গলে যায় আর কি, সেই জন্য উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। যখন নারকেলটা গলে যাবে, আর এটা কিন্তু মানে যে পুরটা রেডি করছি আর কি নারকেল পুলির জন্য, এটা কিন্তু হয়তো খুব বেশি সময় লাগে না। যখন গুড়টা কমতে থাকবে তখনই বুঝতে হবে তৈরি হয়ে যাবে। আর নামানোর আগে কিন্তু অবশ্যই সাদা তেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আমার কাছে পার্সোনালি খুবই বেশি ভালো লেগেছে। তো এই পুরটা কিন্তু এখন একদমই রেডি, এর থেকে বেশি শুকানো যাবে না। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে আটাটা তৈরি করে নিব আর কি, সেই জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো পানিটা যখন বলক ফুটতে থাকবে সেই পর্যায়ে আমি এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাজারে কিনতে যেটা পাওয়া যায় সেই শুকনো চালের গুঁড়াটাই আর কি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়েছি। এইটার রেশিওটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যেই পরিমাণ আপনি এখানে চালের গুঁড়া দিবেন সেই পরিমাণ পানিটা দিলেই কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি হবে। তো এখন কিন্তু আমি একদমই চুলা হিটে লো হিটে রেখে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন কিন্তু আটাটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। হালকা যখন ঠান্ডা হয়ে আসবে সেই পর্যায়ে আমি ডোটা তৈরি করে নিব। একদমই ঠান্ডা করতে যাবে না, তাহলে কিন্তু ডোটা একদমই স্মুথ হবে না। তো ধরার মতো হলে তখনই কিন্তু ডোটা তৈরি করে নেবেন। তো ডোটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গিয়েছে। এখন অল্প একটু ডো নিয়ে নিয়েছি এর থেকে। তো নিয়ে আমি এখানে একটা রুটির মতো করে বেলে নিব, কিন্তু রুটিটা কিন্তু 4 কোনা হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদমই গোল করতে যাবে না, যেহেতু এটা আমি পিঠা পুলি বানাবো তাই আমি 4 কোনা করে বড় একটা রুটি বেলে নিচ্ছি। আর এটা কতটুকু মোটা হবে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক এরকম হবে। তো এর উপরে যে আমরা নারকেল পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমার পুরোটা নারকেল পুরোই মানে পুরই লেগে গিয়েছিল। তো আপনারা যদি বেশি করতে চান তাহলে কিন্তু একটু বেশি করেই তৈরি করবেন। তো আমার কাছে আসলে স্প্যাচুলাটা দিয়ে বেশ একটা ভালো লাগছিল না, তাই আমি হাত দিয়ে চেপে চেপে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছিলাম। এতে করে চারোদিকে কিন্তু খুব সুন্দরভাবে মানে এটা পুরটা মানে চলে যাবে আর কি। যখন উপর দিয়ে পুরটা দেওয়া হয়ে যাবে আর কি, তখন কিন্তু আমি এভাবে একটু ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করলেই বুঝতে পারবেন, জাস্ট উপর দিয়ে এভাবে করে ফোল্ড করে নিলেই হবে। আর দেখুন আটাটা কিন্তু একদম স্মুথ আছে, এরকম থাকলে কিন্তু পিঠাপুলিটা দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও খুব বেশি ভালো লাগে। ফোল্ড করে নেওয়ার পর আমি হালকা একটু এরকম মানে চেপে দিচ্ছি আর কি, যেন সব দিকে ভালোভাবে লেগে যায়। আর একটু আমি সাইডটা কেটে দিচ্ছি হালকা করে, যেন দেখতে একটু সুন্দর লাগে। একদমই এরকম ভাঙা ভাঙা থাকলে আসলে দেখতে ভালো লাগে না, তাই আমি সাইডটা কেটে দিয়েছি। তো এখন একটা রাইস কুকারের মধ্যে আমি মানে অর্ধেক পরিমাণ পানি দিয়েছি, দিয়ে আমি এটাকে মানে বড় কোঠা পর্যন্ত রেখে দিয়েছিলাম। তো এটা কিন্তু সবার ঘরেই প্রায় থাকে, অ্যাভেলেবেল থাকে রাইস কুকারটা। আমি এটা দিয়ে কিন্তু সে ভাপে দিয়ে দিব। তো আমি চুলাটা বাড়িয়ে রেখে প্রায় 15 মিনিটের জন্য ভাপে দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। 15 মিনিটের ভিতরে কিন্তু পিঠাটা একদমই রেডি। তো এটা কিন্তু অবশ্যই একটা জিনিস টিপস হিসেবে রেখে দিবেন, কখনই গরম গরম নামাতে যাবেন না। যখন ঠান্ডা হয়ে যাবে, হালকা ঠান্ডা হলে তখনই কিন্তু নামাবেন, তাহলে কিন্তু পিঠাগুলো কাটলে শেপটা খুব সুন্দর হয়। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর লাগছে দেখেই আশা করি বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। জামাইয়ের আবদারে কিংবা আপনাদের যদি মেহমান আপ্যায়নে রাখতে চান, এই পিঠাটা খেয়ে সবাই বেশি প্রশংসা করবে। তো এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।